তিনি কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়ন একটা জায়গা আছে, একটা ইউনিয়ন আছে, সেই জায়গাতে জমিদার পরিবারের ছেলে তিনি। তার পূর্বপুরুষরা জমিদার ছিলেন, সেই জমিদার পরিবার থেকে তার আগমন এবং তিনি পরবর্তীতে তাঁতিবাজারে তিনি স্থায়ী হয়েছিলেন। তারপরে হচ্ছে যে আবার অন্যান্য জায়গায় তিনি তার আবাস করেছেন। তো এইটা হচ্ছে তার পারিবারিক জীবন। এবং তিনি হচ্ছে যে যখন তিনি বিয়ে করেন, তিনি যদিও হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, কিন্তু যখন তিনি বিয়ে করেন তখন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তিনি মুসলিম হিসাবেই হচ্ছে তিনি মৃত্যুবরণ করলেন। এবং তার পুরো ফ্যামিলি হচ্ছে ইসলাম ধর্ম পালন করে এবং সেই রীতি মতোই তারা চলেন। এবং হচ্ছে যে তার নাম ছিলেন হচ্ছে মুসলমান ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছিল মোহাম্মদ হাসান ইমাম। হাসান ইমাম হিসাবেই হচ্ছে যে তার ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছিল। তো তিনি হাসান ইমাম হিসাবেই তিনি হচ্ছে যে আমাদের এই মুসলিম নিয়ম অনুযায়ী তাকে হচ্ছে যে জানাজা এবং দাফন করা হচ্ছে। শেষ একটা বিষয়, তার কি চলচ্চিত্র অঙ্গনে কোনো অপূর্ণতার বিষয়ে কখনো কি বলেছেন কিনা বা কখনো আক্ষেপ করছেন কিনা? প্রবীরদা এই বিষয়ে একটা মানে অমায়িক একটা লোক ছিলেন, তার ক্ষোভও আমরা কোনো দিন জানতে পারিনি। সন্তুষ্টিত হয়ে হয়তো আমরা জেনেছি যে তার হাসি মুখ দেখলেই, তার হচ্ছে যে ওয়েল বিহেভ দেখলেই আমরা বুঝতাম তার ব্যবহারে, কিন্তু কখনোই তাকে আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখিনি, কখনোই দেখিনি। এইটাই হচ্ছে তার একটা মানে চরিত্রের একটা বড় গুণ আমি মনে করি, যে সে কখনোই ইন্ডাস্ট্রির প্রতি তার ক্ষোভ ছিল না, প্রকাশ করেননি, থাকলেও হয়তো বা ভিতরে তিনি রেখেছেন, প্রকাশ করেননি। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা লোকজনের সাথে তিনি ওয়েল বিহেভ করেছেন এবং ব্যবহারের তিনি, আমি বলবো যে ব্যবহারের রাজা ছিলেন।